সর্বনিম্ন নিম্ন যে জান্নাতটা আল্লাহ দুনিয়ার জমিনে একটা বান্দাকে দেবেন, কম দামে। কি দামি? একেবারে কম দামি, যার ভিতরে কোনো ঘর নাই, যার নিচে কোনো জান্নাত নাই। রাসূল বলতেছেন সেই জান্নাতটা হবে এই 10টা দুনিয়ার সমান। ধরে বলেন সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। আর আমাদের যে ইউনিয়নে আমরা বাস করি, হলখানা ইউনিয়ন, এই ইউনিয়নটা যে কত বড়, আমরা সবাই কি ঘুরে শেষ করতে পারছি? ঘুরে শেষ? সামান্য ইউনিয়ন ঘুরতে পারি নাই, তারপরে উপজেলা, তারপরে জেলা, তারপরে বিভাগ, তারপর একটা কি রাজধানী, তারপরে একটা দেশ। এটা তো অনেক। আমার তো মনে হয় বাংলাদেশ ঘুরতে গেলে আমাকে কয়েকশো বছর হায়াত পাইতে হবে না? আর একটা জান্নাত আল্লাহ বানাইলেন কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত পাইতে চান কি চান না? জিবরিল বলতেছেন, ইয়া হায় আল্লাহ, আপনি জান্নাতুল আদম তৈরি করলেন, জান্নাতুল নাঈম বানাইলেন, এত স্তর স্তর ভাগ ভাগ করে জান্নাত তৈরি করলেন, বিশাল বড় এরিয়া। আমাকে যে একটু অনুমতি দেন, আপনার বান্দাদের একটা জান্নাত দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কয়দিনের টাইম চাও? 24টা ঘন্টা সময় দেন, একটা দিন। কয়টা দিন ঘুমাইলেন? কয়দিন? একটা দিন। আল্লাহ মুসকি মুসকি হাসে আর বলতেছে, ঠিক আছে, তুমি তো জান্নাত থাকতে পারবে না, কারণ এই জান্নাতগুলো কার জন্য? বনি আদমের সন্তানদের জন্য। ফেরেশতাদের জন্য জান্নাত না, এই জান্নাতগুলো আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু উনি একটু ভ্রমণ করবেন, সময় কয়দিন? একদিন। ফেরেশতা জিবরিল জান্নাতের দরজাটা খুলবেন, খুলে জান্নাতের দরজাটা আল্লাহ এমন ভাবে সুসজ্জিত করে বানাইছে, চোখের নজরটা জান্নাতের গেটের মধ্যে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল মায়াবী নজরে বারবার জান্নাতের গেটের ভিতরে দেখতে 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 আল্লাহ ওহী নাযিল করে, জিবরিল তোমার একটা দিন সময় পার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ এটা কোনো কাজ হলো? আমি চাইছিলাম আমার আছে 600 নূরের পাকা। কয়শো নূরের পাকা? জিবরিলের পাকা ছিল 600 নূরের পাকা। কয়শত? একবার একটা আছাড় মারলে শত শত হাজার হাজার মাইল দূরে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিমানের 2টা পাখা থাকে না? দুই পাখা দুই দিকে, একটা উপর থেকে ঘোরে, ঘন্টায় কত মাইল দূরে যায় কি যায় না? আর অথচ জিবরিলের ছিল কয়শো পাকা? 600 নূরের পাকা। জিবরিল মনে করেছিলেন জান্নাত তো আমার 600 নূরের পাকা, একবার একটা আছাড় মারবো, জান্নাত ঘুরে আসি, এক জায়গায় বসে থাকবো। কিন্তু জান্নাতের দরজার দিকে তাকাইতে তাকাইতে সময় শেষ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলতেছেন, আল্লাহ গো, আসলাম জান্নাত দেখার জন্য, সময় চাইলাম মাত্র 24টা ঘন্টা, একটা দিন, কিন্তু জান্নাতের দরজায় আপনি এমন সৌন্দর্য করে বানাইছেন। আয় আল্লাহ, জান্নাত দেখতে দেখতে আমার তো সময়টা শেষ হলো, আপনার শেষ দরবার একটা আরজি জানাইতেছেন, আপনি 3টা দিন সময় দেন। কয়টা দিন? জিবরিলকে 3টা দিন সময় দেওয়ার পর জিবরিল এবার 300 নূরের পাকা, 600 নূরের পাকা জন আছাড় মারতে মারতে ডেঙিয়ে ডেঙিয়ে দরজা দেখা শেষ করে যখন জানালার দিকে চলে যাবেন, একটা জানা দেখবেন, আবার রওনা হবেন। রওনা হতে আসমান থেকে শব্দ এসে কানের মধ্যে আসছে, জিবরিল তোমার 3 দিনের সময়টাও পার হয়ে গিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে, আল্লাহ আমি জান্নাত তো দেখতে পারলাম, আর একটা সময় পার করে দেন। এবার 7টা দিন সময় পার করে দিল, কিন্তু জান্নাতের গেটের থেকে 2 পাশের দরজা ধরে শেষ করতে 7টা দিন পার হয়ে গেল। এবার সর্বশেষ 1 মাস সময় চাইল। 1 মাস সময় চাইতে না চাইতে আল্লাহ বলতেছেন, ঠিক আছে বরাদ্দ করে দিলাম 1 মাস। যখন সময় নিয়ে জান্নাত দেখতেছেন, জান্নাত দেখা শেষ না হতেই আল্লাহ বলতেছেন, জিবরিল তোমার সময় শেষ হয়ে গিয়েছে। জিবরিল মনের ভিতরে একটা প্রশ্ন ডাকতেছে, আল্লাহ গো, আপনার বান্দাদের তো কোন নূরের পাকা থাকবে, 2টা পা শুধু জমিনের মধ্যে আছে, আমি আমার 600 নূরের পাকা দিয়ে জান্নাত 1 মাস সময় নিয়েও দেখতে পারলাম না, কিন্তু আপনার বান্দারা কেমন করে 2টা পা দিয়ে এত বড় বড় জান্নাত প্রদর্শন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন, জিবরিল তুমি কি দেখতে চাও? বলতে যে একটু যদি দেখাইতেন কেমনে তোমার বান্দারা জান্নাত পরিদর্শন করবেন। বলতেছেন, ঠিক আছে, আজকে ফজরের সময় তুমি
আল্লাহ নবীর মসজিদ নববীর দরজার মধ্যে দাঁড়ায় থাকবা। কোথায়? মদিনার মসজিদ, মসজিদে নববী। শুধু আপনি তেনে দাঁড়ায় থাকার পর দেখবে যেই লোকটা আগে প্রবেশ করবে আবার সবার শেষে বাইর হবে, এই লোকটাকে প্রশ্ন করবে। এবার ফজরের সময় চলে আসলেন, দেখতেছেন আল্লাহর বান্দা একজন পয়বৃদ্ধ নবী সাহাবী প্রথম মসজিদে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বসে আছেন, কিন্তু লোকটা আর ঘর থেকে বাইর হয় না। সবাই চলে যাওয়ার পর আবার সেই ব্যক্তিরা সবার শেষে বাইর হলেন। যখন বাইর হলেন দরজার সামনে দুইটা হাত বাড়ায় বলতেছেন আসসালামু আলাইকুম, বলতেছেন ওয়ালাইকুম আসসালাম। দুইটা হাত বাড়াতে মুসাফা করলেন। মুসাফা করার পর বলতেছেন আপনার পরিচয়? বলতেছেন আমি আমার বিশ্বনবী সাহাবী হযরতে আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে মাংতা তোমার পরিচয় কি? বলতেছেন আমার পরিচয় পরে জানবেন, আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসছি। আমার পরিচয়টা আমি কি করব? পরে দেব। যদি বলেই দেয় কিন্তু প্রশ্ন সব শেষ। বলতেছেন ঠিক আছে প্রশ্ন করো। বলতেছেন আপনি এখানে আছেন, একটু বলবেন কি নবীর উপর যে ফেরেশতা ওহী নিয়ে আসতেন জিবরিল, এই সময় জিবরিল কোথায় আছে? কে বলতেছেন? জিবরিল নবীকে ডাক দিয়ে বলতেছেন ভাই আবু বকর বলতে পারবেন এই সময় জিবরিল কোথায়? বলতেছেন আপনাকে চিনি না জানি না, জিবরিল হাওয়া হয়ে আসে হাওয়া হয়ে যায়, নবীর উপর ওহী নাজিল করেন। আমি আবার তোমাকে বলবো কেন? তোমার পরিচয়টা আগে যাও তো, তুমি এত বড় প্রশ্ন করলে পরিচয় দাও। বলতেছেন পরিচয় দেওয়া যাবে না, পরে দেবো, আমি ওয়াদা দিলাম, আগে বলো জিবরিল কোথায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সেদিন কি হয়েছিল? আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন জিবরিল কোথায়, একটু জলদি করে বলো। বলতেছেন একটু সময় দাও। বলতেছেন কয় দিন চাও, কয় ঘন্টা চাও, কয় বৎসর চাও বলো। আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে জিবরিলকে খোঁজার জন্য কোনো বছর লাগবে না, কোনো মাস লাগবে না, কোনো সপ্তাহ লাগবে না, কোনো ঘন্টা লাগবে না। তুমি একটু দাঁড়াও, আমি চক্ষুটা বন্ধ করবো আর বলে দেব জিবরিল কোথায় আছে। চলে বলেন সুবহানাল্লাহ। বলতেছেন জিবরিল খোঁজার জন্য বছর নাকে, মাস নাকে? বললো কি চক্ষু বন্ধ করবো আর বলে দেব। বিশ্বনবী বলেন সেদিন হযরত আবু বকর চক্ষুরা বন্ধ করার পর যখন আবার খুলে জিবরিল হাতটা ধরে বলতেছেন ভাই তোমাকে তো আমি চিনি না, কিন্তু তুমি জিবরিলকে খোঁজার জন্য আমাকে বলছিলে, আমি কিন্তু খুঁজে নিলাম। আমি আল্লাহ আসমান দেখলাম, জমিন দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সাত আসমানা পাড়ি দিয়ে দেখলাম, ডানে দেখলাম, বামে দেখলাম, সামনে দেখলাম, পিছনে দেখলাম, কোথাও তো জিবরিলকে পাইলাম না। কিন্তু আমরা দুইজন ব্যক্তি দাঁড়ায় আছি, একজন তো হযরত আবু বকর, দুই নাম্বার পরিচয় তো জানি না। এই জমিনের মধ্যে তুমি জিবরিল আর কেউ হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল ধরা খাইছে। জিবরিল বলতেছেন আসমান জমিন সব দেখলাম চোখের পলকে। কারণ আল্লাহওয়ালা যে ব্যক্তি হয় সে চোখ বন্ধ করেই সব বলতে পারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর খলিফা, রোম পারস্যের মধ্যে যুদ্ধের জন্য একদল সাহাবী পাঠায় দিচ্ছে বিজয়ের জন্য, যুদ্ধের জন্য। ইনি মসজিদের জুমার নামাজে খুতবা দিলেন, খুতবার জন্য চেয়ারে বসে গেছেন। হঠাৎ বলতেছেন ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। এই সফর সঙ্গীরা পাহাড়ের পিছন দিকে ঘোরো, পাহাড়ের পিছন দিয়ে ঘোরো। মুনাফিক যারা আছে তারা বলতেছেন ইয়া সারিয়াল জাবাল, সেই পর্বত হাজার হাজার মাইল দূরে। আর হযরত আবু বকর, হযরত ওমর এখান থেকে বলতেছেন ইয়া সারিয়াল জাবাল। মুনাফিকরা কানের মধ্যে কথাটা বেঁধে নিচ্ছে। বেঁধে নেওয়ার পর বলতেছেন যখন কয়েক মাস পর যুদ্ধের কাফেলা যখন দেশের মধ্যে ভ্রমণ করলো, মুনাফিকরা বলতেছেন আজ থেকে কয়েক মাস আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার মসজিদের মিম্বরে বসে ইয়া সারিয়াল জাবাল এই কথা বলে তোমাদেরকে সতর্ক করেছিল যে পাহাড়ের এই দিকে ঘোরো, পাহাড়ে এই দিকে ঘোরো, নয়তো বা শত্রু তোমাদেরকে আক্রমণ করবে, ঘেরাও করে ফেলবে, তোমাদের পরাজিত হবে। মুসলমান কাফেলা ডাক দিয়ে বলতেছেন তোমরা শুনে নাও, যদি সেদিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের সতর্ক বার্তা হিসেবে বলতেন না, ইয়া সারিয়াল জাবাল, যে পাহাড়ের এদিকে ঘোরো, সেদিন আমাদের মুসলমানদের পরাজয় বরণ হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেদিন ওমরের কথা শুনে, ওমরের শব্দ শুনে আমরা সেদিন পিছন দিক ঘুরিয়া আমরা মুসলমানরা বিজয় অর্জন করেছি। যদি সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বলতেন না, তাহলে আজকে মুসলিম উম্মার পরাজয়টা। তার মানে যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদের মেম্বরে বসে থাকতেন, কিন্তু তার অন্তরে চক্ষুটা পাহাড় বদল চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।